যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন, প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও গজল পড়ার ইচ্ছা ছিল না, তবে দুটো প্যারা বললাম কিছু বাদ দিয়ে। আজকে আলোচনার বিষয় হলো পরনিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। প্রত্যেক মানুষের অন্তরের কিছু দরজা আছে। আমাদের যে কলব, যে অন্তর রয়েছে, এর দরজা আছে। দরজাটা কি বলেন? জিহ্বা, জিভ। এটা কি? অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা এই জিহ্বা দ্বারা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? যে কোনো মনের যে বিষয়গুলো সব এই জিহ্বার দ্বারা আমরা বলি কিনা বলেন? এই জিহ্বা কিন্তু আমাদের জাহান্নামেও নিয়ে যেতে পারে, জিহ্বা আমাদেরকে আবার জান্নাতেও নিয়ে যেতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। জিহ্বাটা হলো খুব খতরনাক জিনিস। এর দ্বারা কি হয়? গীবত হয়, পরনিন্দা হয়, কুটনামি হয়, মিথ্যা হয়, অশ্লীল হয়, বিভিন্ন গালমন্দ হয়, এক কথা অনেক কিছু হতে পারে, ঠিক কিনা বলে? তাহলে জিহ্বাটা আমাদের জন্য খুব খতরনাক জায়গা। এটাকে সংযত রাখা আমার আপনার ঈমানদারদের কাজ, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে এই কোরআনে কারীম থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান্নি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা বিভিন্ন ধারণা থেকে, বহুবিধ ধারণা থেকে তোমরা বিরত থাকো। আমাদের দিকে লক্ষ্য করে বলছেন যে তোমরা ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ কোন ধারণা হলো পাপ। ধারণা পাপ না? পাপ নয় বলেন? আমরা এগুলো ধারণা করে থাকি, সেই ধারণাটাই হলো পাপ। ইন্না বা'দা যন্নি ইসমুন। কিছু কিছু ধারণাটা কি? পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যে পাপ, কারণ কোন ধারণা এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় নিয়ে তোমরা অনুসন্ধান করো না। মানুষ যে পাপ করে, মেটা ছেলে হোক আর মেয়ে ছেলে কি করে? পাপ করুক আর না করুক, মানুষের পাপ এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করতে? অনুসন্ধান করতে ব্যস্ত, ঠিক কিনা? গ্রামে গঞ্জে এগুলি দেখা যায়। আমার কোন মা কোন ভুল করে ফেললো, এখন আর এক মা সে কি করলো, জানার পরে তার কাছে কিছু গোপন কথা বলে ফেলেছে। এখন পুকুরের ঘাট আর কল দুটো জায়গা মেয়েদের জন্য খুব সুবিধাজনক জায়গা। এ বলেছে মহাব্বতের সঙ্গে, এখন ক্রমে ঝগড়া হয়েছে। টিউবওয়েলে গিয়ে বা আপনার পুকুরের ঘাটে গিয়ে শুরু করেছে, বলে তুই জানিস এই বিষয়। এই কথা নিয়ে এবারেও কি করলো, আবার আরেকজনের সঙ্গে আলোচনা। 2-4 জন এই আলোচনা করছে, আরেকজন সেখানে গিয়ে হাজির, বলছে তুই যা বলেছিস ঠিকই বলেছিস। বুঝতে পারছেন একজনের দ্বারা কত গুনাহ বাড়ছে? কিসের দ্বারা? জিহ্বার দ্বারা। খেয়াল করবে।
তাই আমি আপনাদেরকে বলি, ও ভাইজানেরা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে কে কে আছে যে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কেউ কারোর ভাইয়ের গোশত খাবেন বলে মনে হয়? কথা বলেন না জি। ঠান্ডার সময় তো বেশি আওয়াজ বাড়লে গা গরম হবে, তবে চিন্তা নেই, আমি ছেড়ে দেবো, 9:30টার মধ্যে কমপ্লিট হবে। আমার ভাই, কোরআনে কারীমের এক একটা আয়াতের ব্যাখ্যা অনেক রয়েছে। তো এখানে একটা মারাত্মক কথা হলো, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আমরা বলি না, তা তো আমরা অপছন্দই করি, ঠিক কিনা? বলছে যারা এই সমস্ত কাজ করে, এই সমস্ত ব্যক্তিরা, এরা মৃত ভাইয়ের গোশত খায়। জোরে বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা আল্লাহকেই ভয় করো। আমাদের কাকে ভয় করতে হবে? আল্লাহকেই ভয় করতে হবে। আর আল্লাহ সব থেকে তাকেই ভালোবাসেন যে তওবা করে, ঠিক কিনা? তওবা করনেওয়ালা যে হয় তাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, সামনে পিছনে যারা নিন্দা করে, সুনিশ্চিত এদের ধ্বংস অবশ্যই আছে। কোরআনে কারীম বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে ও পিছনে গীবত করে। ধ্বংস অনিবার্য তাদের জন্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। অন্য আয়াতে আল্লাহ জানিয়ে, আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম লা নিসাa'ুন মিন নিসাa'in আসা ইয়াকুনু খায়রাম منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ এখানে বলছেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রুপ না করে, ঠিক তদ্রূপ কোন নারী যেন কোন নারীকে বিদ্রুপ না করে। আমার ভাইজানেরা, একজন মহিলা যদি রাস্তা দিয়ে যায় আর একজন মহিলা তাকে হিট করতে থাকে, ওদের বাড়ির বউ কেমন সেজেছে দেখ, ওদের বাড়ির বউ কেমন দেখ, বিভিন্ন বিদ্রুপ, বিভিন্ন ঠাট্টা করে। বা যদি একজন গরিব মানুষ হয়, তার পরনের কাপড়টা যদি নোংরা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। আমার মা বোনেরা সমালোচনা করতে থাকে। পুরুষদের মধ্যেও এমন মানুষ আছে যারা সমালোচনা করে। আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, এই সমস্ত কাজগুলি আমাদের দ্বারা করা ঠিক নয়। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, হতে পারে তোমার থেকে তারা ভালো, ঠিক কিনা? আমি যার সম্পর্কে গীবত করছি, যার সম্পর্কে ঠাট্টা করছি, সে হতে পারে আমার থেকে উত্তম, ঠিক কিনা? আমার ভাই, এই জন্য করে এ সম্পর্কে বহু কোরআন ও হাদিস রয়েছে, আমি সেদিকে যাব না। তবে উদাহরণ দিয়ে বলি, আমার ভাইজানেরা, সবাইকে সংযত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হে বিশ্ববাসীরা, তোমরা যদি জবানকে সংযত করতে পারো, দুইটা জিনিসকে হিফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের এই দুইটা জিনিসের হিফাজত করার কারণে তোমাদের জিম্মাদারি আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। সেই দুইটা জিনিস হলো, একটা হলো জিহ্বা, একটা হলো জিভ ও জবান, আর এক নম্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যে হিফাজত করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জিম্মাদার।
ও বিশ্ববাসীরা, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা অপরের দোষকে অন্বেষণ করো না। অপরের দোষকে তোমরা যদি ঢেকে দাও তাহলে জেনে রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষের দোষ ত্রুটি গুনাহকে চেপে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং তার গুনাহকে, তার পাপকে লুকিয়ে রাখবেন। আমার ভাইজানেরা, সেই জন্য করে আমাদেরকে জবানকে সংযত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج। যে হাদিসটা আমি এখনই আলোচনা করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে বিশ্ববাসীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এই যে উত্তম চরিত্র, উত্তম আখলাক নিয়ে তোমরা দুইটা জিনিসের হিফাজত করবে। এই দুইটা জিনিসের হিফাজত যদি করে চলতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জিম্মাদার হয়ে গেলাম। ও ভাইজানেরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, আমার সাহাবীরা, যদি কারোর সম্পর্কে কিছু আলোচনা করা হয় বা তোমার সম্পর্কে কোনো কিছু বলা হয়, তাহলে কি তুমি খুশি হবে? বলে জি না। যদি খুশি না হও তাহলে এমন কথা অন্যের নামে বলা যাবে না, অন্যের নামে এই কথাগুলি আলোচনা করবে না। গীবত কাকে বলে? হাদিসের মধ্যে অনেক কথা রয়েছে। আমার ভাইজানেরা, গীবত তাকেই বলা হয় যে মানুষটা সম্পর্কে আলোচনা করছেন, যদি সত্যিকারের সেই ব্যক্তি সেই অন্যায়ের কার্যকরী হয়, সেই যে মানুষ সম্পর্কে আপনি বলছেন ওই মানুষটা ওই কাজের কেজো, তার সম্পর্কে আপনি কোন জায়গায় আলোচনা করছেন, তাহলে সেই মানুষটার সম্পর্কে আপনি গীবত করেছেন। মানুষটা সেই কাজ করেছে, তার সম্পর্কে আলোচনা মানে কি? এটা গীবত। আর যদি সেই কাজ না করে তাহলে তাকে অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ দেওয়া। যে ব্যক্তি এমন কাজের মধ্যে লিপ্ত থাকবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আমাদের মিজানুর সাহেব এখন বলছিল না, রাসূলুল্লাহর দাড়ি দরবারের উপরে অনেক কথা আলোচনা করছিলেন। এই সুন্নতি জিনিস থাকলে কি হবে? অন্তত রাসূলুল্লাহ আমাদের এই অবস্থা সাফাত করবে। আর এই পোশাক নিয়ে, এই চরিত্র নিয়ে নামাজ আদায় করবে, এই চরিত্র নিয়ে যদি রোজা আদায় করা হয়, এই চরিত্র নিয়ে যদি হজ করা হয়, এই চরিত্র নিয়ে যত ভালো কাজ করেন না কেন, সামান্য করলেন সব বরবাদ। এটা তো আমার আপনার সবার হয় না কি না? কথা বলেন না? আর এর জন্য দোষী আমি, আপনি, আমরা সবাই কম বেশি করে ফেলি। ভাবছেন যে ভাই আপনি কি সম্পর্কে হিট দিচ্ছেন? না, হিট নয়, আমি আপনাদের সাবধান, আমি আপনাদের ভাই হিসাবে বলছি। এ পাপের মধ্যে আমি জড়িত, আপনি জড়িত, কেউ বলতে পারবে না। দুটো ভাই আলোচনা করছে, এখানে গিয়ে আরেক ভাই বলছে হ্যাঁ যা বলেছিস ঠিক বলেছিস, গুনাহ হয়ে গেল। হয় না? হয় নাকি? এই জন্য করে সংযত করতে হবে জবানকে। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আখলাক দিয়ে বিশ্বকে বিজয় লাভ করিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ যদি ভুল করতেন এবং তার নাতিদের ইতিহাস জানেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাইজানেরা, দুই ভাই, একজন ব্যক্তি ওযু ভুল করে ফেলেছেন। আল্লাহর নবীর দুই নাতি তারা বলতে শুরু করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আল্লাহর বান্দা,
বান্দা, আমার নানার বান্দা, আমার নানার উম্মত, আমি আপনার সম্পর্কে বলতে চাই, আমি যে উযু করছি উযুটা আমার ঠিক হচ্ছে কিনা আপনি একটু দেখুন। বলে নাই তোমার উযুটা ভুল হচ্ছে, বলছে যে আমি যে উযু করছি উযুটার দিকে একটু লক্ষ্য করুন, আমার উযুটা ঠিক আছে কিনা। তিনি সুন্দর করে উযু করলেন। ওই লোকটি তখন নিজে নিজে বুঝতে পারলেন যে আমার উযুটা ঠিক হয় নাই। এই আদর্শ দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উযুর শিক্ষাটা ঠিক এই রূপ আমার জন্য দিলেন। অতএব আমাকে কোনো অপমান করে নয়। আমার ভাই জানেরা, মানুষের মধ্যে ভুল হবে, আরে ওই মানুষ তো সে আমার ভাই। এমন মানুষ আছে সে জানে না বলে সে গীবত করে, জানে না বলে সে ঠাট্টা করে, জানে না বলে সে কটু কথা বলে। আমার আপনার ওইটা মনে রাখলে চলবে না, কারণ সে তো আমার ভাই, সে জানে না বলে করেছে। আমার আপনার দায়িত্ব হলো নিজের ভাই মনে করে সাবধান করে দেওয়া, কারণ জীবনে আমাদের চলার পথে বলার পথে এমন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু আয়াত সম্পর্কে রচনা করেছেন। আল্লাহর কোরআনের সম্পর্কে বহু আয়াত এখানে কোরআনের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহর হাদিস বহু হাদিস রয়েছে যে তোমরা জবানকে সংযত করো। আল্লাহর নবীর কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রকৃত মুমিন হতে চাই। আল্লাহর নবী নিজের জিহ্বাটা ধরে টেনে বার করে দেখালেন, যদি প্রকৃত ঈমানদার মুমিন হতে চাও তাহলে এমন করেই তাকে সংযত করো। আপনি দোকানে মাল আনতে গেছেন, যাবেন, দুজনা সমালোচনা করছে, ওখান থেকে ঈমানদারের কাজ হবে আপনি মাল নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসা, ওখানে দাঁড়ানো আপনার কাজ নয়। আমার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে 40 বছর বয়সে নবী হয়েছিলেন, আর 13 বছর মক্কি জীবন ছিল, 10 বছর মাদানী জীবন ছিল। চরিত্র আখলাক আমার জন্য পরিষ্কার ভাবে দিয়ে গেছেন। সেই চরিত্র যদি না ফলো করি, জীবনে যদি পরিবর্তন না আনতে পারি, সব বেকার হয়ে যাবে। আমাদের এলাকায় যদিও নবী দিবসের সম্পর্কে আমার আলোচনা করার সুযোগ এবারে হয় না, মেদিনীপুর জেলায় কয়েকটা বার করেছিলাম। তার থেকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন তিনি 40 বছর বয়সে নবী হলেন, এই নবীর নাম দিয়েছিলেন আল আমিন। কারা দিয়েছিলেন বলেন তো? ওই আবু জেহেল, আবুল আহাব ওরাই দিয়েছিলেন আল আমিন, মানে সত্যবাদী। আল্লাহর নবীর নাম তারাই দিলেন যখন 40 বছর বয়সে নবী হয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিলেন, তখন হয়ে গেল মুহাম্মদ মিথ্যাবাদী। তাহলে যে রাসূল 39 বছর বা 40 বছরের নবুয়তের পূর্ব পর্যন্ত দাওয়াত দিলেন, তখন তিনি সত্যবাদী হলেন। আখনাস বলে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আবু জেহেলকে, আবু জেহেল, এই আল আমিন বা মুহাম্মদ যে কথা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলেছে? তখন আবু জেহেল চিন্তায় পড়ে গেল, যদি বলি সত্য বলেছে তাহলে বলে মুহাম্মদ যে কলেমার দাওয়াত দিচ্ছে তাহলে তুমি মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলেছে তাহলে আবার বলবে তাহলে এতদিন আল আমিন নামটা দিলে কেন? আবু জেহেল খুব চিন্তায় পড়ে গেল। চিন্তা করে করে পরে বলছে, আসলে মুহাম্মদ 39 বছর পর্যন্ত নবুয়তের পূর্ব পর্যন্ত যে কথাগুলি বলেছিল সব সত্যি বলেছিল, সেই জন্য করে নাম দিয়েছিলাম আল আমিন। যখন থেকে এই যে কলেমার দাওয়াত দিচ্ছে 40 বছর বয়সে নবী দাবি করেছে, তখন থেকে আমরা মিথ্যাবাদী মনে করি। কত বড় শূন্য হারাম করে দেখেছে। এই যে আল্লাহর নবী 40 বছর বয়সে যখন নবী হয়ে গেলেন, কলেমার দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, সমস্ত শরীয়তের যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন এদের কাছে মিথ্যাবাদী হয়ে গেল।
আচ্ছা বলেন তো, এই 40 বছর পর্যন্ত তাহলে নবী যে দিনের দাওয়াত দেয়নি বা নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাই করেনি, অনেকেই বলবেন তাহলে 40 বছর পর্যন্ত নবীর কি হলো? আমাদের মনে প্রশ্ন জাগে না জাগে না? এই যে 40 বছর পর্যন্ত যে সময় শুধু নবী সাব্যস্ত করতে গিয়ে, নবুয়তের দলিলকে পেশ করতে গিয়ে 40 বছর সময় লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 13-10-23 বছর পর্যন্ত আমার আপনার জন্য শরীয়তের দলিল দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এ সম্পর্কে শুধু পরনিন্দার উপর আমি আজকে অনেক হাদিস কোরআন পেশ করে আপনাদের শোনাতাম। আমি একটু উদাহরণ দিলাম এই জন্য করে, তো ভাববেন না যে কাউকে ছোট করার জন্য। আমি আমার নিজের থেকে বলছি। আমার ভাই সংযত হন, আমরাও অনেক ভুল করি, ঠিক কিনা বলেন? মানুষ চলার পথে বলার পথে ভুল হবেই। আমরা নিজ গুণে চেষ্টা করব ক্ষমা করা। এটাই হলো রাসূলুল্লাহর সব থেকে বড় আদর্শ। আমার ভাই জানেরা, কারণ আমাদের জীবনটা অতি তুচ্ছ জীবন। এই জীবনের আর বেশি দিন বাকি নাই। কারণ কারোর 30 বছর, কারোর 10 বছর, কারোর 20 বছর পরে চলে যাবে। এই জীবনে যদি একবার চোখটা বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আমার আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই দিনকে এত কঠিন দিন, যেই দিনকে আমার ভাই জানেরা, আমার আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমার আপনার পাশে কেউ দাঁড়ানোর মতো কোনো মানুষ পাওয়া যাবে না। সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমরা যখন আমার কাছে আসবে, তোমরা উত্তম আমল নিয়ে আসবে। এই উত্তম আমল নিয়ে যদি না আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কোনো দাম নাই। আমার কাছে যদি কেউ কোনো ডিগ্রিধারী ব্যক্তি হয়ে আসেন, কোন ধনী ব্যক্তি, কোন ব্যক্তি এমন হয়ে যদি নামডাক বলা যদি কেউ আসেন, সেদিকে কোনো ভ্রুক্ষেপ হবে না। একমাত্র আমি আল্লাহ দেখব ওই ব্যক্তিটা উত্তম আমল নিয়ে আমার কাছে এসেছে কিনা। সেই জন্য করে মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াতকে নিয়ে, রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে বিশ্বের বুকে প্রচার প্রসার করলেন। ও বাবা, কে কোন দল, কে কোন জামাত, যে যার দল তার মাথায় থাক, কোন দল আমাদেরকে পার করতে পারবে না। একমাত্র আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকা যদি মেনে চলতে পারে, আপনি যেখানেই থাকেন না কেন এই রুটের উপরে চলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও বিশ্ববাসীরা, কার ভরসা করে, কার উপরে তাওয়াক্কুল করে তোমরা বসে আছো? পৃথিবীর জমিনে যদি 1 নম্বর মুহাব্বতের ব্যক্তি হয়, তিনি হলেন আমার আপনার মা, তিনি হলেন আমার আপনার পিতা, আমার আপনার বিবি, আমার আপনার স্বামী, আমার আপনার সন্তান। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ বিশ্ববাসীরা, সেই দিন এত কঠিন দিন, যেই দিন মানুষরা মানুষকে দেখে, সেই দিনকে ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। সেই দিনকে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী স্ত্রী দেখে পালিয়ে যাবে, কালিজার টুকরা সন্তানকে দেখে পালিয়ে যাবে। সেই দিনকে কেউ কোনো উপকারে আসবে না। ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। ও বিশ্ববাসীরা, সেই দিনকে একে অপরকে দেখতে পাবে, কেউ কারোর জিজ্ঞাসা করবে না, কেউ কারোর খবর নেবে না, একে অপরের খবর নেওয়ার মতো কেউ থাকবে না। দুনিয়ায় কোনো মানুষ বিপদে পড়লে এক ভাই আরেক ভাইয়ের জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, ভাই তোমার কি হয়েছে বলো। ওই দিনে তো কঠিন দিন, যেদিন মানুষদেরকে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় হাজির করা হবে। ونحشرهم يوم القيامة على وجوههم صما بكما عميا। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ونحشرهم يوم القيامة على وجوههم عميا بكما صما مأواهم جهنم كلما خابت زدناهم سعيرا। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন নিয়ে যাওয়া হবে, আলা উজুহিহিম, তাদের মাথাকে নত করা হবে, তাদের মুখমণ্ডলকে নিচের দিকে করে দেওয়া হবে, তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। কি অবস্থায় থাকবে? তারা তাদের পায়ে থাকবে না কোনো জুতো, তারা থাকবে খাতনাবিহীন অবস্থায়। সেই দিনকে নিয়ে যাওয়া হবে, সেই দিনকে তাদের শরীরে থাকবে না কোনো পোশাক, হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। ওই দিনকে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মানুষরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ঘাম ঝরতে থাকবে, ঝরতে থাকবে। একটা জায়গায় 1 ঘন্টা দাঁড়াতে কষ্ট, 2 ঘন্টা দাঁড়াতে কষ্ট, 3 ঘন্টা দাঁড়াতে কষ্ট। সেই দিনকে এত কঠিন দিন, সেই দিনকে মানুষরা দাঁড়িয়ে থাকবে একটা বছর নয়, 50,000 বছর। ঘামে কার পাপ, কার কোমর, কার হাঁটু, কার কোমর, কার ঘাড়, কেউ সাঁতরাতে থাকবে। সেই দিন মানুষ এত কষ্টের মধ্যে থাকবে। আসমানের সূর্য যে রয়েছে, এই সূর্যটা কত দূরে রয়েছে ও ভাই জানেরা, কম বেশি 930 কোটি মাইল দূর। যে সূর্যের একটা মুখের কিরণ, একটা মুখের তাপে আমরা সহ্য করতে পারি না। এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি, আমরা ফ্রিজের পানি ব্যবহার করি। আল্লাহর বান্দা, ওই সূর্য আমার আপনার মাথার উপরে আসবে। ওই সূর্যের একটা নয়, 2টা নয়, 3টা নয়, মুখ হবে 12টা মুখ হবে, 12টা মুখ দিয়ে সেই দিনকে যখন তাপ আমার আপনার উপরে ছাড়বে, মাথার চাঁদি পেটে কি হবে, ঘিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, না কান দিয়ে ঘিগুলো বেরিয়ে আসবে। আমার ভাইজানেরা, সেই দিনকে মানুষরা তারা বলতে ভাববে, পানি পানি করে চিৎকার দেবে, আশিকারা রোজ মাগশর বাকিয়ামত করনি, আশিকারা রোজ তামাশায়ে জামালে ইয়ারেনি। আল্লাহর আশেক বান্দারা তখন বলবে, এক শ্রেণীর মানুষরা পানি পানি করে চিৎকার দেবে, আর এক মানুষেরা তারা বলবে, আমার আল্লাহ কই, আল্লাহ কই। আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে দিয়ে বলবে, আপনি ও আমার বান্দা চিন্তা করো না, জীবনে অনেক কষ্ট করেছো, আজকে তোমাদের আর কষ্ট পেতে হবে না, হবে না। মানুষরা পানি চাইবে, উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, আপনারা শুনেছেন আগে। তাহলে এই কঠিন সময় হলো হাসরের ময়দান, যেদিন মাথার উপরে সূর্য এসে 12টা মুখ হয়ে তাপ দিতে থাকবে, মাথার ঘি টকবক করে ফুটতে থাকবে, কান্নাক দিয়ে বেরিয়ে যাবে। ওই দিন এত কঠিন দিন, মানুষরা কষ্টে পড়ে যাবে। ওই দিনকে হযরতে আদমের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, নবী মুসার কাছে যাবে, নবী ঈসার কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে। ওই সময় নবীরা তারা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, নিজের উম্মতদের কথাগুলি ভুলে যাবে। নবীরা উম্মতদের কথা ভুলে গিয়ে নফসি নফসি করবে। আর বেটা, তুমি কিসের অহংকার দেখাচ্ছ? কে তোমার বাঁচাবে? ইয়া আমার বাঁচাবে, আমার বাঁচাবে, এত সহজ জিনিস? নবীরা স্বয়ং নিজেদের কথা ভুলে যাবে, নিজেরা শুধু নিজেরা বাঁচার জন্য উম্মতের কথা ভুলে যাবে।
হযরত আদম আলাইহিস সালাম বললেন, না 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 না, ও আমার সন্তানেরা, আমি আদম পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা অসম্ভব। নবী মুসা একই কথা, নবী ঈসার কথা একই। তবে বলবে এই সময় যদি একজন পারি, সেগুলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদবেন। ইয়া নফস, ওই সময় সিজদায় পড়ে আমার আপনার জন্য কাঁদবেন। আল্লাহ বলবেন, ও নবী, আপনি তো কান্না কেন কাঁদেন? আমি সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু হাবিব গো, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। ওই সময় বলেছিল, ও আমার হাবিব, ফাসবানি মাসিতা হে রাসূল, সবের দায়িত্ব আমি তোমারই দিলাম। নবীর উম্মত হতে গেলে নবীর তরিকা মানতে হবে, ঠিক কি না? নবী তাই তো বললেন উত্তম চরিত্র গঠন করো। নবী তাই তো বললেন তোমরা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা অপরের দোষ ত্রুটিকে অন্বেষণ করো না, জিহ্বাকে সংযত করো, লজ্জাস্থানকে হিফাজত করো। একটা একটা করে রাসূলুল্লাহর 63 বছরের জীবনী ইতিহাস আমাদেরকে দিয়ে গেলেন। এইটাই ফলো করলে ইহ জীবন কামিয়াব, পরজীবনও কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, সেই রকমভাবে আমি আপনাদেরকে বলি, সমস্ত নবীদের এক একটা স্পেশাল দোয়া। সমস্ত নবীরা দোয়া চেয়েছেন দুনিয়ায়, কিন্তু আমার আপনার নবী হাবিবুল্লাহ তিনি দোয়াকে দুনিয়ায় চান নাই, কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য চাইবেন। হাদিসের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক আমার উম্মতেরা তারা জান্নাতে যাবে, কিন্তু তারা বাদ দিয়ে তারা কারা? তারা হলো আমার নাফরমান, যারা আমার হুকুম মানে না, এরা ছাড়া। রাসূলুল্লাহর হুকুম সবাই মানে বলে মনে হয়? নবীর তরিকা সবাই মেনে চলি? এদিকে না হলে ওদিকে, ওদিকে না হলে এদিকে, ফাঁকা আছে না নাই? ফাঁকা অবশ্যই আছে। ও ভাই জানেনা, সেই জন্য করে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, জীবনটা আমাদের একের পর এক সব চলে যাচ্ছে। এই জন্য করে আমাদের নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহ আমার আপনার জন্য শাফাত করবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসনের পাশে আমার আপনার নবীর বসার জায়গা হবে। আমি আলোচনা করেছিলাম, তবে মনে নাই এই এলাকায় করেছি কিনা। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এছাড়া কোরআনের মধ্যে এটা উল্লেখ করা আছে। আমার ভাই জানেরা, এই জান্নাতের মধ্যে একটা জায়গা হলো, তার নাম হলো যে মাজিদ নামক মাঠ। এই মাজিদ নামক একটা মাঠ থাকবে, যে মাঠটা হলো জান্নাতের একটা মাঠ। ওই মাঠে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে আল্লাহ বসবেন। তার পাশে হযরতে এক একটা জায়গা থাকবে, হযরতে দাউদ আলাইহিস সালাম এক একটা নবীর জায়গা থাকবে, কিন্তু আল্লাহর পাশে একটা সিট থাকবে, একটা জায়গা থাকবে। ওই জায়গাটা কে বসবে? কে আসবেন? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে বলা হলো, ও ফেরেশতা জিবরাইল, এই যে ওয়ালাদাইনা মাজিদ, এই মাজিদ নামক যে মাঠ রয়েছে, এই জান্নাতের একটা মাঠ, এই মাঠটা তোমার 600 ডানা দিয়েছি। এই 600 ডানা, একটা ডানা যদি মারো কত হাজার হাজার মাইল চলে যাও। ও জিবরাইল, তোমার এই ডানা 600 ডানা দিয়ে তুমি একটা ডানা যদি পাহাড়ের গায়ে আঘাত করো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও জিবরাইল, এই মাঠ, ওই যে মাজিদ নামক মাঠে তোমার ক্ষমতা দিলাম, 600 ডানা দিয়ে তুমি সফর করো, 600 ডানা তুমি মারো, দেখবে এই জান্নাতের মাজিদ নামক মাঠটা কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা করে মারতে 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 600 ডানা মেরে দিলেন। ডানাগুলো ব্যথা হয়ে গেল। ওই সময়ে বলে, আল্লাহ, ও আমার রব,
আমি জিবরাইল কোনদিন 600 ডানা মারতে হয় নাই, আজকের 600 ডানা মেরে দিয়েছি। কিন্তু আল্লাহ গো, আমার ডানা মারা হলো কিন্তু মা একটা কোণ পর্যন্ত পৌঁছাতে পারি না। ওই মাজেদ নামক মাঠে পৃথিবীর জমিনে যুবকেরা মোবাইল নিয়ে গান শোনে, বিভিন্ন বস্তু নিয়ে তারা গান শুনতে ব্যস্ত হয়ে যায়। 2-3 মিনিট 4 মিনিট যে গান শোনে, তারপরে যে বাজনা তাও শোনে কি না শোনে, অসহ্য হয়ে যায় কিছু মানুষ। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ওই মাঠে এক একটা নবীর গান শুরু হয়ে যাবে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে, ও নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আজকের দিনে আপনি নিজেই গান বলতে শুরু করে দেন। হযরতে দাউদ আলাইহিস সালামের গান শুরু হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত গান হবে। 40 বছর পর্যন্ত গান হবে। 40 বছর পর্যন্ত গান হবে। গান যখন 40 বছর পরে বন্ধ করা হবে, ওই সময় জান্নাতি ব্যক্তিরা বলবেন, ও আল্লাহ, গান কেন বন্ধ হয়ে গেল? 40 বছর ধরে গান শুনবে, তারপরে বলবে আল্লাহ এই গান বন্ধ হলো কেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় 4 মিনিটের গান শুনলে বিরক্ত হয়, 6 মিনিট গান শুনে তার বাজনা শুনে বেশি, ঠিক কিনা? যে গান তার মানে ও মতলব কিছুই নাই, সেই দিন কি আল্লাহর হামসানা নিয়ে এমন গান হবে, দাউদ আলাইহিস সালাম 40 বছর গান বলবে। সেই দিনটি কি হবে? মানুষরা চুপচাপ শুনবে, বন্ধ হয়ে গেলে তারা বিরক্তিবোধ করে, আল্লাহ কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ আরেকটু হোক। 40 বছর পরে এর থেকে আর উত্তম গান কি শুনতে চাও? এক এক করে এক একটা নবী, এছাড়া হুরেদের দিয়ে এইভাবে গান বলতে বলতে শেষে স্বয়ং বলবে, এর থেকে উত্তম গান কি শুনতে চাও? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গান শুরু করবে, সেই সময় জান্নাতের সমস্ত গাছপালা সবকিছু তার সঙ্গে ডান্স নাচতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে কিছু কি উত্তম কিছু পেতে চাও? সেই স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করবেন? তার সশরীরটা সমস্ত মানুষের সম্মুখে দেখাবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সেই মাজেদ নামক মাটির ইতিহাস অনেক বড়। আমি কয়েকটু শুধু উদাহরণ দিলাম যে জিবরাইল 600 ডানা মেরে একটু কোণে কি করলো, একটা কোণ পার করতে পারলো না। তাহলে জান্নাতটা কত বড় আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম। আমার ভাইদেরও পৃথিবীর জমিনে সব দেয়া হবে, জেনে রেখে দেন। জান্নাত জান্নাত সেই দিনকে পরিপূর্ণ করা যাবে না। আমার ভাইজানেরা, জাহান্নাম এত বড়। জাহান্নাম কত বড় আমি বলেছিলাম, 999 জন, হাজারের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। 1000-এ কতজন জাহান্নামে যাবে? 999 জন। 1000-এ যদি 999 জন জাহান্নামী হয়, একটু ভেবে দেখেন জাহান্নাম কত বড়। একটা ইট বা একটা মাটি যদি ফেলে দেওয়া হয়, যেতে থাকবে 1 মিনিট 1 ঘন্টায় কত যেতে পারে আমরা অনুভব করতে পারি না। আল্লাহর বান্দা, একটা পাথর ফেললে যদি 70 বছর সময় লাগে, তাহলে চিন্তা করে দেখেন জাহান্নামের তলদেশটা কত বড়। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, একটা জাহান্নামী ব্যক্তি যারা হবে, ওই জাহান্নামী ব্যক্তির শুধু এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যেতে 3 দিন সময় লেগে যাবে। 3 দিন সময় অসার ওই ঘোড়া, দ্রুতগামী ঘোড়া দৌড়াতে থাকবে, কোন জায়গায় বিশ্রাম নেবে না, দিন রাত করে ছুটবে। এইভাবে 3 দিন ছুটতে থাকবে। জাহান্নামী ব্যক্তির এই কাঁধ থেকে ওই কাঁধ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে একটা মানুষের বডি বুঝতে পারছে? ও ভাইজানেরা,
জাহান্নামী ব্যক্তিদের শরীরটা কত বড় হবে, বসার জায়গা। আমরা এখানে যারা বসে আছি টোটাল মানুষ, মনে করুন এই মানুষগুলো 1 শতক কি 2 শতক যাই হোক আনুমানিক করে এই মানুষগুলো বসে আছি। সেই দিনকে যারা জাহান্নামে যাবে, ওই দিনকে এক একটা মানুষ শুধু বসার জায়গা হবে 450 কিলোমিটার। এক একজনের বডি তাহলে কত বড় হবে? 450 কিলোমিটার ওই বডি শুধু এক একজন বসবে, উর্বর হবে 39 কিলোমিটার। ও ভাই জানেরা, 999 জন যদি 1000 জাহান্নামে যায়, জাহান্নাম কত বড়! ওই দিনকে জাহান্নাম ডাক দেবে, সেই দিনকে জাহান্নাম ডাকবে। কি বলে ডাকবে? সেই দিনকে ডাক দেবে, ও মুখের বেটা অমুক, তোদেরকে সেই দিনকে বলা হয়েছিল তোরা পিঠ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস, মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস, আজকের কে তোদেরকে বাঁচাবে? সেই জন্য করে কামেল মুর্শিদ, সাহাবা, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরামদের জামানা, আউলিয়ায়ে কেরামরা সেই কথা বলছেন। আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ থেকে নিয়ে তার খলিফাগণ পরস্পর সেই দিকেই ডাক দিচ্ছেন, ও বাবা, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহর রহমত আর নিজেদের আমল, এই আমলের দ্বারা আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই নিয়ামত যদি নিতে হয় তাহলে কি করতে হবে? কাজ করতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া কোনো রাস্তা নাই। এখন যদি মনে করি নামাজ পড়বো না, আমার অমুক সাহেব বাঁচাবে, এত সহজ জিনিস হয়ে যাবে নাকি? রাসূলুল্লাহ একজন আনসার সাহাবীর কবর খুঁড়তে দেরি, পাশে বসে বসে লাঠি দিয়ে খালি এদিকে দিকে আটকাচ্ছেন আকাশের দিকে, তিনবার তাকালেন। সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা কবরকে স্মরণ করে তোমরা কি করো? আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই গাড্ডা হলো প্রথম, গাড্ডা হলো কবর। এই জায়গা থেকে যে নাজাত পেয়ে যাবে, সব জায়গা তার জন্য সহজ হবে। আমার ভাই, রাসূলুল্লাহ যদি এই কথা বলেন তাহলে আমার আপনার পরিস্থিতি কি হতে পারে? এই জন্য করে আমরা কোন দল, কোন সিলসিলা দেখবো না, কে কোন পীরের মুরিদ, কে কোথায় আছে, এসব দেখবো না। শুধু মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার এই কথাই বলেছেন যে বাবা, যে দল করো, যে জামাত করো, যে জায়গায় থাকো, তোমার কোন দল জামাত ছাড়তে হবে না, তবে আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকাটা যেন না ছেড়ে যায়। এই জন্য করে তিনি বললেন কি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আমরা এখানে মনে করি বাবা বিনা কাজায় নামাজ কেমন করে হয় রে বাবা? কাজা তো এত ফতোয়ার কিতাব পড়ে এসে দেখলাম কাজা আছে, এরা আবার বিনা কাজায় নামাজ কেমন করে পড়ে? আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এই যে বিনা কাজায় নামাজ, আপনি যে সিলসিলার মানুষ হন না কেন, আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, পবিত্র মাটি একটা রেখে দেবেন, আপনি আপনার প্লাস্টিকের মধ্যে করে আপনার ট্যাকে রেখে দেবেন, গাঁঠিতে রেখে দেবেন, ব্যাগে রাখবেন, যাইরা করেন না কেন, আপনি মাঠে যাচ্ছেন, আপনার সাইডে রেখে দেবেন, একটা কাপড় রেখে দেবেন। আপনি যদি উজুর পানি পান, উজু করবেন। যদি উজু না থাকে, উজুর পানি যদি না পাওয়া যায়, তাহলে তায়াম্মুম করে ওই জায়গায় নামাজের মুসাল্লায় কাপড় ফেলে নামাজ আদায় করবেন। বিনা কাজায় নামাজের কথা তিনি বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি ইচ্ছাকৃত কাজা করা হয়, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই দরবারটা খুব কড়া দরবার। কেন? বলে বিনা কাজায় নামাজ পড়তে হবে। আমার ভাই, হ্যাঁ, এটা তো আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির শুধু কথা নয়, এ তো রাসূলুল্লাহর কথা, এ তো আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইযা মিনকুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, রুকবানান আর ওই অবস্থায় নামাজ কায়েম করো। যখন তোমার রুকু সিজদা করতে পারলে না, তেমন কোন সুযোগ হলো না, ফাইযা মিনকুম যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক
জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, নামাজটা দোহরে দাও, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমার শিক্ষা দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে যে যদি আপনি হাঁটা অবস্থায় আর ওই অবস্থায় যে অবস্থায় থাকেন না কেন নামাজ আপনি আদায় করেন। এই জন্য করে প্লেনে যান, বাসে যান, ট্রেনে যান, যেখানেই যান না কেন এরা কিছু বুঝুক আর না বুঝুক নামাজটা কাজা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শাফাআত করবে, রাসূলুল্লাহ শাফাআত যে করবেন আর কোন মানুষের কি কোনো ক্ষমতা আছে? আছে। এই শাফাআত আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদের যে মর্যাদা দিয়েছেন, একটা হাফেজ ওলামায়ে হাক্কানি যদি হয়, হ্যাঁ, সেই হাফেজ যদি আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গ হয়, একজন মুমিন ব্যক্তি যদি হয়, 10 জন ব্যক্তিকে শাফাআত করে সে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম, একজন মাওলানা, সে যদি মুমিন হয়, উলামায়ে হক হয়, উলামায়ে আল্লাহ ওয়ালা হয়, তাহলে ওই আলেম তার গোষ্ঠী থেকে শুরু করে তার বংশ থেকে শুরু করে 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাদেরকে শাফাআত করার সুযোগ দেবে। এইভাবে হাজি, এইভাবে কিছু কিছু মানুষের স্পেশাল ক্ষমতা সেই দিনকে আল্লাহ দেবেন, তবে সবার নয়। আমার ভাই, এই জন্য করে ভাবতে হবে কোন ওলি আল্লাহ, পীর বুজুর্গ, কোন উলামায়ে হাক্কানি, উলামা হযরত যারা আছেন তাদের সম্পর্কে কোন সময় কুবাক্য ব্যবহার করার দূরের কথা, আমরা সামান্য কথা যদি বলে ফেলি, এই আঙ্গুলটা কোন আলেমের উপরে ওঠা মানে স্বয়ং রাসূলুল্লাহর উপরে ওঠা। আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। নবী যেখানে তার ওয়ারিস বানিয়েছেন, সেই ওয়ারিসকে যদি আপনি কিছু বলেন, স্বয়ং রাসূলুল্লাহকে আপনি অপমান করেছেন। এর জন্য আপনার তওবা করতেই হবে, তওবা হলো শর্ত। আমার ভাই, অনুরোধ করব, জীবনে চলতে ফিরতে অনেক গুনাহ হয়ে যায়, তাই তিনি বললেন যে বাবা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আরে তিনি তো জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকে হালাল খাবে, এই হালাল হারামের বিষয়টা আমরা বলি চলবে কি করে, কিন্তু আলহামদুলিল্লাহ সুরুত আজান গাছি রহমাতুল্লাহ যে সিস্টেমে চালাচ্ছেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ চলছে না, চলে না, সব চলছে। আমার আপনার একটু লক্ষ্য করতে হবে, নিজের চেষ্টা করতে হবে, নিজের ইচ্ছা থাকতে হবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহজ করে দেবে। তাকওয়া পরহেজগারি সাধ্যমতো করবে। আর কোরআনের যে ছোট্ট ওজিফা, আপনারা যদি কেউ নতুন থেকে থাকেন, পুরানো ভাই যারা আছেন তারা তো ওজিফার প্রতি মহব্বতি, গুরুস্কুল শুরু হলে আগে পালায় এরা। জি, যখন চালবাসঙ্গে শুরু হয় এরা আগে পালায়, কারণ যে আমি মরবো না কেন আমার জোর করে মারিস। দেখবেন যখন ওজিফা মরসিয়া শুরু হয় ফাঁকা হয় না, হয় না? আরে ভাই ভাই, এর মানে মতলব তো ঠিক মতন কোনোদিন মন দিয়ে জানি না, শুনিও না, বুঝিও না, এই জন্য করে আমরা পালাই, ঠিক কিনা? আমার ভাই, প্রত্যেকটা জিনিসের আপনি মানে বোঝেন না বোঝেন, বোঝা তো উচিত। নাও বুঝে যদি মহব্বতের সঙ্গে বসে যান, ওইটা হতে পারে আপনার নাজাতের ওসিলা। আমার ভাই, এই সম্পর্কে আমাদের বোঝানোর ক্ষমতা নেই আর বোঝারও ক্ষমতা নেই। এই জন্য করে কোরআনের যে ছোট্ট ওজিফা দিয়েছে, সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের পরে যদি একবার সূরা ফাতিহা পড়ে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা সমস্ত রোগ মুক্তির উপায়, যার নাম হলো সূরাতুস শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কোরআনের মা হলো এই সূরা ফাতিহা। সূরা ফাতিহার তো নাম আমি বলেছি অনেক রয়েছে। সূরা ইখলাস 3 বার পড়বে। সূরা ইখলাস 3 বার পড়লে ফজিলত কি আছে? একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। ছোট একটা সূরা, তাহলে 3 বার পড়লে 1 খতম সওয়াব পাওয়া যায়। তা আমরা এই 2 মিনিট 3 মিনিট সময় দিতে আমাদের কি কষ্ট হয় বুঝে আসুন। 3 বার পড়লে 1 খতম, তাহলে 1 খতম 20 পারা পেয়ে গেলাম 2 মিনিট।
এইবারে যদি আপনি যত বেশি পড়বেন তত পাচ্ছেন, কিন্তু এর মধ্যে একটা মারাত্মক দোয়া রয়েছে, আল্লাহ এই ওজিফা যারা পড়ে চলে গেছেন তাদের পা গড়িয়ে পৌঁছে দিন, যারা বর্তমানে পড়ছে তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন, যারা জন্মাই নাই জন্মাবে বা আসবে তাদেরকে রহমত করুন, তাদেরকে আল্লাহ আপনি রহমত করুন। অতএব এই বাঁধন যে দিয়ে দিয়েছে, জানি মানুষ মারা যাওয়ার পরে তিনটে আমল জারি থাকবে, সদকায়ে জারিয়া, যদি কোনো ভালো কাজ করে, কোনো মসজিদ মাদ্রাসা মক্তব, কোনো দান ধ্যান কিছু করে যায়, তাহলে সে কি হবে, তার কবরে পৌঁছাতে থাকবে। আর সন্তান, নেক সন্তান যদি রেখে যায়। এইবারে ওজিফার যে বাঁধনটা দেখেন, এই ওজিফা এমন একটা ওজিফা, আপনি পড়লেন, কাউকে পড়ানোর আদেশ করলেন, সেও পড়লো, সে আরেকজনকে পড়ালো, তাহলে এটা এমন একটা বাঁধন। আর এই যে একটাই দোয়া গোটা পৃথিবীর মানুষ চায়, দেখেন 8 খতম 10 পারার সওয়াব একজন পাবে, তাহলে 8 খতম 10 পারার সওয়াব যদি একজন মানুষ তার কবরে প্রত্যেক দিন 8 খতম 10 পারার সওয়াব যদি একজন মানুষ পাঠায়, তাহলে কোটি কোটি খতম তার কবরে সাদকায়ে জারিয়া হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সেইটাই আমাদের অনীহা ভাব, সেটাই পড়তেই চাই না, ভালো লাগে না। ওজিফা শুরু হলে আগে পালাই। হ্যাঁ, নিশ্চয়ই কাজ থাকলে কেন যাবেন না, কিন্তু যেতে যেতে জবানে পড়বেন, ঠিক কিনা আমার ভাই? এ সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে, আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় করেন আল্লাহ স্মরণ করতে কোনো সমস্যা নেই আমার ভাই। এই জন্য করে ফালাক নাস, এরপরে একবার এই ফালাক নাস পড়লে কি হয়, জাদু টোনা ভূত প্রেত খবিশ খন্না শয়তান যত কিছু আছে, এই ফালাক নাস আল্লাহ রসুলের জাদু করা হয়েছিল, যে রসুলকে নাজাত দিয়েছে, সেই ফালাক নাস আপনি আমল করবেন। দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। তাহলে এইগুলি যদি আমরা ছোট্ট ওজিফা যদি আমল করি, প্রত্যেকদিন 8 খতম 10 পারা সওয়াব, এছাড়াও বাড়িতে যত রকম মানে শয়তানি ওয়াসওয়াসা আছে সেগুলো থেকে আল্লাহ হেফাজত করে। তবে শর্ত হলো নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন না, ওজিফা পড়বেন। হ্যাঁ, আমি এর আগেও বলেছিলাম যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার সময়, ঠিক কিনা? হ্যাঁ, নিচে পা আপনার লুঙ্গি যে ফরজ তরক হয়ে যাচ্ছে, হুঁশ নাই। ও কি করেছে, মৌলানা সাহেব বলেছে বয়ান করে যে মাথায় পাগড়ি বাঁধার সুন্নত, ফরজ তরক করে মাথায় পাগড়ি লুঙ্গি দিয়ে বেঁধে ফেলেছে। তো আমরা যদি নামাজ না পড়ে ওজিফা পড়ি, কোনো কাজ হবে না। এই জন্য করে আল্লাহর হুকুম, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, হালাল দুধ পরহেজগারির সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কাল্লা শাহাদাত পরিমাণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান